তো এদিকে এখন হেনাটা গুলা নি। চাপাতির জল লিকার করে রাখছিলাম, হেনাটা গুলা চা খামো। ভিজায় রাখুন, 1 ঘন্টা 2 ঘন্টা ভিজায় রাখতে লাগবো। কালকে ভিজায় রাখলেই ভালো আসছিল, কালকে ভিজায় রাখলাম না, ভুলা গেছি গা। সকালবেলা উঠে যখন মাথায় দিব আগের দিন ভিজায় রাখলে ভালো। এই চায়ের জলটাও বসায় নি। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে শনি মহারাজের মন্দিরে গেলাম না, কেন স্নান করলে পরে চুলটা ভিজা যাবো গা, তো হেনাটা দিতেই পারব না। আর হেনা মাথায় দিলে একদিন রাখতে লাগে, পরের দিন শ্যাম্পু করলে ভালো। তো এই জন্য আর আজকে মন্দিরে যাওয়া হইল না, দেখি পারলে বিকালে যাবো। চাটা খাইতে খাইতে হেনাটা লাগাই নেব না, চাটা খাইতে খাইতে হেনা লাগাইলে কেমনে হইব, তো 2 ঘন্টা ভিজায় রাখতে লাগবে। তারপরে লাগাইতে লাগবে। কখন যে কি করুম, শনিবার একটু ধোয়া পাকলা করতে লাগে, ওই 2 ঘন্টা হইতে হইতে ধোয়া পাকলা কইরা নেব, কইরা তারপরে স্নান করুম। চুলটা ভিজাবো না, কেন ঠাকুর পূজা দিব না আজকে, মারে কমু। স্নান কইরা, কেন শনিবার এগুলো ধোয়া পাকলা কইরা স্নান না কইরা রান্নাও করতে পারো না। তারপরে তোমার পরিষ্কার কইরা স্নানটা কইরা তারপরে মাথায় হেনাটা দিব, হেনা করতে কইরা তারপরে রান্না বাড়ি করুম। চুলটা ভিজাবো না, চুলে জল দিব না, চুলে জল পরে দিব, কারণ চুলে জল পইরা গেলে হেনাটা মাথায় লাগবো না। গেলাম ডাস্টবিনে জাবরা ফেলাই এলাম, আর ভাঙচুর করছে দোকান পাশার, এগুলি দেখলাম। সবজি নিয়ে এলাম, ফুলকপি, বেগুন, ক্যাপসিকাম আনছি, আর পনির। মার চাটা দিয়াই চাটা খাই আনি। তো এখন এদিকে আমি হেনাটা মাথায় লাগাই নিই, ভাবছিলাম একবার গুড্ডিরে কমো করে,
তো গুড্ডিরে এখন করলে গুড্ডি এখন কাম কাজ আছে, তো একটু আমি তাড়াতাড়ি লাগাই নিতেছি, কেন অনেক সময় লাগাই রাখতে লাগবো, তো 3-4 ঘন্টা কমেও রাখতে লাগবো হেনা, নাইলে কালারটা আসবো না। তো নিজেই মোবাইলের সামনেখানে ক্যামেরাটাও হইতাছে, প্লাস আমার এদিকে হেনাটাও লাগানো হয়ে যেতেছে। তো নিজেই লাগাই নিতেছি। তো আগে সামনের চুলগুলির মধ্যে লাগাই নিতেছি। সামনের চুলগুলি বেশি পাইকা গেছে, কি গতি কও, সামনের চুলগুলি রে পাইকা জায়গা আর পিছনের চুলগুলি পাকে না, এরকম আবার হয় কত? মানুষ পিছনের চুলগুলি পাইকা যা কোনো ব্যাপার না, সামনের চুলগুলি সুন্দর থাকে একটু, তাহলে একটু জোয়ান লাগবো দেখতে। সামনের চুলগুলির এই পাইকা জায়গা, কিন্তু সামনের দিকে বেশি করে লাগাই নিতেছি আগে, পরে পিছন দিকে থাকলে লাগামো। পুরা চুলে হইব না জানি, যতটুকু হেনা গুললাম। দোকানে আনতে গেছি, দোকানদারে কয় 2 প্যাকেটে হেনায় হইয়া যাবো, কিন্তু 2 প্যাকেট হেনায় হইব না। আমার চুলটা লম্বা না, গোড়ায় হইলেই হয়েছে, পুরা চুলে না হোক কোনো ব্যাপার না, মাসে একদিন দিলেই হয়ে যায়, মাসে একদিন আইনা দিমু। ভালো করে এখন একদম চিপাই চাপাই লাগাই নিতেছি, লাগাইতে পুরো একদম মাথা বইরা যেতেছে। আর হাতটাও না আমার যেই রং হয়েছে, মনে কি মেহেন্দি লাগাইছে নাকি এরকম, কিন্তু থাকে না এই রংটা। কাম কাজ করি তো, কাম কাজ করলে প্রথম রংটা উঠে যায়। যেটা আমরা ইসে লাগাই, তোমার হাতে যেটা মেহেন্দিটা লাগাই, এটার মধ্যে কত কিছু দেওয়া থাকে, তারপরে হাতে রংটা বসে। তাও বেশি দিন, আজকালের দিনে তখন রং বেশি দিন থাকেই না। আগে আমরা হাতে মেহেন্দি লাগাইতাম, পুরো 1 সপ্তাহ 15 দিনও থেকে যেত গা। আর এখন আজকে লাগাইলে কালকে দিন থাকবো, তারপরের দিনে উঠা যায়। আর উঠাটাও তো দেখো কিরকম খাবড়া হইয়া ছাকড়া হইয়া উঠে, ভাল লাগে না ওই উঠাটা। তো যাই হোক, এখন এদিকে ভালো করে লাগাই নিলাম মেহেন্দিটা। তো আয়নার সামনে দাঁড়ায় লাগাইতে গেলে ঘরে আয়নার সামনে দাঁড়ায় লাগাইতে লাগবো। তো ছোট একটা আয়না আছে, কিন্তু ছোট আয়নাটা যে ঘোলা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো একটা ছোট আয়না রাখতে লাগবো। তো তার জন্য কি করলাম, মোবাইলটা সামনে নিলাম, ক্যামেরাও হইলো, আর আমার এদিকে হেনা লাগানো হয়ে গেল। পুরো একদম সুন্দর করে লাগাইয়া নিলাম। সামনাটাই আগে বেশি করে দিছি, পুরা চুলে তো হইব না জানি, একটু করে পুরা চুলে দিতে লাগবো। এদিকে মার লগে গল্প করতেছি আর মেহেন্দি লাগাইতেছি। এদিকে জিরা ধুন্না ভাজা নিতেছি, আলু পরোটা করুন। এখানে আলু সিদ্ধ নিছি, কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা দিব। তো আগে এইদিকে জিরা আর ধনিয়া একটু ভাজা নিতেছি, ভাজা এটা মশলা করুন। হ্যাঁ, হাত দিয়েই মাখা নিতেছি, চামচ নিছিলাম, চামচ দিয়া ঠিক মতন মাখা হইতাছে না। এখন কুটি কাটা ভাজা নেব। নাও ওই বাইরে গেছে গা, এদিকে পরোটাগুলি রেডি করে নিতেছি। বাবু তোর রুটি হয়ে গেছে। আর বাবুর জন্য করলাম শুকনা রুটি আর এমনি পরোটা, আর তোমাদের দাদা বাড়ি দিতেছে আলু পরোটা। আলু পরোটা খাইব না আমি। পেঁয়াজ ছাড়া পরোটা নিরামিষ। ওই আমারটা এই যে এখানে রুটিটা দিছি, বাদা নিবি?
রেডি করতে করতে কত সময় রেখে যাবে। আমার দাদা ভাই করছে খাওয়ার জন্য, তাড়াহুড়া করতেছে। মা আলু পরোটা খাইবা তো? ভাজাও আছে, ভাজাও আছে। একটা আলু পরোটা দিয়ে দিই আর একটা ভাজা দিয়ে দিয়ে দিই। সস লাগবো? গরম এটা খাওয়া যাবো, ঠান্ডা হয়ে যাবো, 5 মিনিট লাগবো। আর কিছু মনে কর কম খাওয়া আমি জানতাম না আমারও আমি জানতাম না আমারও আরে এটা ইয়ে না, এটা ইয়ে হইব না, দাঁড়াও এটা হইব না, এটা মাথাটা ইয়ে দিয়ে খুলতে হবে। আজকে শনিবার, আজকে নিরামিষ। এলিগেট তো কই নাই তোরে এটা বলে প্যান্ডেল করতেছে বলে এখন আবার কই নাই বলে এগি দিও না দিও না। ঠিক আছে শাশুড়ি, ঠিক আছে শাশুড়ি আছে বহুত দিন এসে চা খাই না রে, আইতে লাগবো একদিন। না না আমি একদিন বহুত দিন এসে চা খাই না তোর শাশুড়ি আছে, চা খেতে লাগবো। না না একদিন গিয়ে চা খাইতে লাগবো, মজা আছে। ঠান হয়ে গেল, এখন যাই রান্না বসাই, 1টা বাজে। তো শ্যাম্পু করি না, আস্তে আস্তে খালি জল দিয়ে মাথাটা ধুইলাম। ঘর দুয়ার মুছছি, কি অবস্থা হয়েছে, খালি পায়ে মনে হয় ধুলা লাগে, পায়ে ধুলা লাগে। রান্নাঘরে ফিল্টার উল্টার সব পরিষ্কার করছি, দেখো ওইটা ঘর দুয়ার মুছলাম, বালতি বুলটি যা আছে সব ধুইলাম। ধুইয়া এখানে ফিল্টারে যে কয়লাগুলি আছে, কয়লাগুলি ধুইয়া জলের মধ্যে ভিজাই থেকে গেছি, এটা পরিষ্কার হয়। বাসনগুলি গোটায় আনি, বালতিতে জল ভরে নিই, তারপরে রান্না বসাই। ফিল্টারে জল দিতে লাগবো। আর রান্না করুন পনির, আর এদিকে ডাল ভেজে রাখছি, বুটের ডাল। এই যে দেখো বুটের ডাল, আর গরম গরম বেগুনি ভাজা। তো এদিকে ভাত বসাই দিলাম, আর এখানে ডাল করুন, প্রেসার কুকারে জল দিছি। সকালবেলা আলু সিটি দিছি না, তোর কালা হয়ে গেছে সাইডগুলো। ডালটা ধুয়ে আনি। বাবু আবার বুটের ডালটা খেয়ে ভালো পায়, এর লিগে আরও বুটের ডাল ভিজায় রাখছি। তো প্রতিদিন তো মুগ ডাল বানাই, ভাবলাম আজকে বুটের ডাল করি। কালকে রাত্রে চালগুলি না ভিজায় রেখা ডালার মধ্যে ঝরায় রাখছিলাম ধুইয়া ভালো করে, তোমার ভাপের পিঠা বানামো কইরা। তো ভাবলাম ঘরে যখন আতপ চাল আছে, রেডিমেড চালের গুঁড়া দিয়া কেন করি, চালটারে ভিজায় রাখি ধুইয়া, তাহলে এটা দিয়ে পিঠাটা আরও সুন্দর আঠা পিঠা হইব। এখন বানাবো না, হয় বিকালে বানাবো, নাহলে কালকে সকালে, যখনই বানাই দেখবাই তোমরা, দেখামই তোমাদের সাথে শেয়ার করুমি। তো চালগুলি পুরো ধুইয়া গুঁড়া করে রাখুন খালি।
রানতে রানতে সময় পাইলে গুঁড়া করে নেব। পুরা ধুইয়া একদম ঝরঝরা করে রাখছি। তো এদিকে পনিরের মশলা করে নিই। তো এখানে পোস্ত, কাজু, আদা বাটা, কাঁচা লঙ্কা, কিশমিশ নিয়ে নিচ্ছি, পেস্ট করে নিই। এদিকে এখন পনিরের তরকারিটা বসাই দিই, তারপরে ডালটা সম্বাদ দিব। জিরা তেজপাতা ফোড়ন দিই। আজকে পনিরে আলু দিব না, পোস্ত বাটা দেওয়া করুন। তো হ্যাঁ আজকে খালি পনির করবো, আলু দিব না, কিছু দিব না। স্নান করে উঠছি, যে ঠান্ডা লাগতেছে, বাইরে যে ঠান্ডা হাওয়া। এই যে দেখো মশলা। আবার আমার ছেলে বলছে হলুদ দিতে না, হলুদ ছাড়া করতে। হলুদ ছাড়াই করুন। নিমন্ত্রণ বাড়িতে যে পনিরের তরকারি করে হলুদ ছাড়া, ওইভাবে করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইভাবেই করুন। লবণ দিব, লবণ মশলার মধ্যে একবার দিচ্ছি, আর একটু দেওয়া দিই। আর এখানে পনিরগুলি পিস করে রাখছি। এই যে দেখো পনির, অন্য দিনের থেকে আজকে একটু পনিরটা বেশি আনছি, কারণ খালি পনির করুন তো, আলু থাকলে বা ফুলকপি দিলে তো অনেকটা পনিরটাও কম লাগে। আজকে একটু পনিরটাও আনছি। পনিরগুলি কয়েক পিস যে বেশি বড় বড় রয়ে গেছে, ছোট ছোট করে দিই। আর পনির বেশি ভাল লাগে না, পনির বেশি খেলে যে মুখটা নষ্ট হয়ে যাবে। আমার তো ভালোই লাগে না পনির খেতে। পনিরের থেকে আমার মনে হয় তরকারি খাওয়া ভালো, কিন্তু ওই যে বাবু খাইব না তরকারি করলে। পনিরটাও দিয়ে দেবো। পনিরটা দিয়ে দিলাম, মশলা ফ্রাই হয়ে গেছে। দাঁড়াও, ডালটা সম্বাদ দিয়ে নি। ডালটা সম্বাদ দেন, একটু ঘি সম্বাদ দেবো, বুটের ডাল করছি না। জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা বাটা, ভাজাটা উঠাই আনি। বেগুনি ভাজাও হয়ে গেছে। এটা পনির তরকারিটা। আর এই যে বেগুনি ভাজা। জিরা জিরা জিরা, এই যে জিরা। পুকারে दिलिए खिलाड़ी।
এখানে নিলাম তেজপাতা, মানুষ হয়েছে নাকি ওই ঘরে? আর আদা বাটা, পনির দিই, পনিরটা দিই। লাগাই দাও তো। ফ্রাইড রাইসের মতন গন্ধ হচ্ছে যে। কি ফ্রাইড রাইস? ফ্রাইড রাইসের মতন গন্ধ বেরিয়েছে। ফ্রাইড রাইসের মতন বাইরেছে। দো ভাত দো। পনির আর না হবে পনির 5 টুকরো মাত্র। তুই নিয়ে ওই ঘরে বগা। দুটো খাওয়া যায় না রে। ভালো মতন খেতে। বার্থডে স্পেশাল কি? শনিবার আজকে নিরামিষ। শনিবারে রেখে এই যে এটা লুকিয়ে রাখছে যে ভাতের তলে। লুকানোর আবার কি হয়েছে? এই যে দেখানো দই, এই যে লুকায় রাখুন কেন? খাওয়ার জিনিস। বাচ্চাকে সবাই খট্ট করতে লাগে নাই তোমার। আজকে আমার বার্থডে, বুঝছো? মানে দাদা ভাই আমার জন্য কি আনছে? কত দই। আজকে শনিবার, বাচ্চা আসছে না। তুমি বাচ্চা গেছো, তোমার খট্ট করতে লাগছিল আজকে হিসাবে। কেন আমি খরচা করবো? আজকে আমার মানুষের খরচা করে খাওয়াইবো ভালো মন্দ। তুমি দেখি কো আমি এত কামাই সেত কামাই, কামাই যখন খরচ করো। আমার আজকে ভালো মন্দ খাওয়াইতে লাগে রান্দাবিরা, ওটা তো আমি রান্দাবিরা একটা ভালো মন্দ খাওয়াইলাম। ঠিক আছে, ধন্যবাদ। তো আজকে অনেক দিন পর শনি মহারাজের লুট দিলাম বাড়িতে। তো আজকে তো সকালবেলা তোমাদেরকে কইলামই যে আজকে শনি মহারাজের মন্দিরে যাওয়া হইব না, মাথায় একটু হেনা করম, যদি পারি বিকালে যাবো। কিন্তু বিকালে উঠা যে আর ইচ্ছা করলো না, মানে ঘুম থেকে উঠলাম, সন্ধ্যাপাতি দিলাম, ড্রেসপাতি চেঞ্জ করে। তো ভাবলাম এক কাজ করি, আজকে বাড়িতেই দিয়ে দিই বাতিটা, আর একটু লুট দিয়ে দিই। তো অনেক দিন হয়েছে লুট দেওয়া হয় না, তো কত বছর হয়ে গেছে লুট দেওয়া হয় না। আর প্রত্যেক বছর তো ভাদ্র মাসে শনি মহারাজের পূজা করি, হলো আগে মানে প্রত্যেক শনিবারেই লুট দেওয়া হতো। তো আগে আমি অনেক বছর আগে 16টা শনিবার করছিলাম, মানে বিয়ার পর। আর বিয়ার আগের থেকে আমি শনি মহারাজের মন্দিরে যেতাম, আর শনি মহারাজের আর আমার ভোলে বাবারে, এই দুইটা বাবারে আমি বহুত মানি। তার জন্য শনি মহারাজের মন্দিরে আমি বিয়ার আগের থেকে যেতাম। তো নতুন বিয়া হয়ে যাওয়ার পরে এখানে মানে ওই শনি মহারাজের মন্দিরে বাতি ধরামো কোনো কিছুই জানতাম না, নতুন। তো করলাম কি 16টা শনিবার মানে উপাস করলাম, কইরা এই বিকালে লুট দিতাম। তো এই করে উদযাপন দিলাম 16 শনিবার পরে। তারপরের থেকে আমি এটা করলাম কি প্রত্যেক ভাদ্র মাসেই মানে পূজা দেওয়াটা স্টার্ট করলাম, শনি মহারাজের পূজাটা। তো আজকে ভাবলাম এক কাজ করি, আজকে যখন মন্দিরে যাই নাই তো ঘরে একটু লুট দিই। তো এই যে ইচ্ছা করলো একটু লুট দিতে, কিন্তু ঘরে কোনো একটা ছেলে মানুষ নাই, তোমাদের দাদা ভাইও নাই, বাবুও নাই। তো লুট দিতে হইলে ছেলে মানুষই লাগে। তো আমাদের ওই পাশের ঘরে ভাড়াটিয়া ওই দাদারে করলাম একটু শনি মহারাজের দিতাছি, একটু আও লুট দাও, একটু ধনিটা দাও, মানে যেটা আমরা দেই শনি মহারাজের পূজার সময় ধনিটা। তো ওই দাদা এসে ধনিটা দিয়া দিল। তো এইদিকে দেখো চালগুলি যে ভিজাই রাখছিলাম, এখন পূজা টুজা দিয়া চালগুলি গুঁড়া করে নিলাম। কি সুন্দর গুঁড়া হয়েছে, দেখো কত গুঁড়া হয়েছে। তো এটা দিয়ে পিঠা করতেও ভালো হইব। তো এখন গুঁড়াটা না আগে মাইখা নি, পরে নাইকলটা কুড়ামো, নাইকলটা পরে মিলাইয়া দেবো।
পরে আবার চালনি দিয়া চালুম, মাইখা জল দিয়া পরে আবার চালনি দিয়া চালতে লাগবে। একটু লবণ, লবণ বেশি দিব না, অল্পই দিব। এই পিঠাটার মধ্যে আবার লবণ না দিলে ভাল লাগে না। চালটা এমনিতে একটু ভিজা ভিজা গুঁড়া, তো জলটা একটু কম দিলেও হইব। দুই হাত দিয়ে ঘষায় ঘষায় মাখি। যখন মুট করুম, মুট করলে জিনিসটা একদম চাপা লেগে যাব। আর এই পিঠাটা খাইলেও কোনো ক্ষতি না। আমাদের এখানে তো কিনতে পাওয়া যায়, আমরা কিনা কিনা খাই, জায়গায় জায়গায় বসে, কয়েক জায়গায় বসে, আমাদের এখানে 3 জায়গায় বসে। কিন্তু ঘরে বানায় খাওয়া আর কিনা খাওয়ার মধ্যে এদিকে নারকেল কোরানো হয়ে গেল, তো চিনি দেওয়া দিই। বেশি দিব না চিনি, বেশি মিষ্টি হলে ভাল লাগে না এই পিঠাটা। একটু কম মিষ্টি, একটু লবণ লবণ ভাব লাগবো। নারকেলগুলি দিয়ে দিলাম সবটুকু। এখন হালকার উপরে এগুলি নারকেলগুলি মিক্স করে নিই। আমরা আবার এই যে দেখাইতেছি তোমাদেরকে, আমার মা আবার ঠিক এরকম বানাইতো, নালগা দিত না, নারকেলটা যে এই গুড়ার লগে মাখতো সুন্দর করে। তো এটা যে খাইতেও ভালো লাগে, মুখে যখন নারকেলটা পড়ে খুব টেস্ট লাগে খাইতে। প্রেসার কুকার বসাই দিলাম। আর ঘরে যে না কফি কাপ নাই, তখন কিভাবে বানাই, এখানে নিলাম ঢাকনাওয়ালা 2টা কৌটা, তো ঢাকনাটা দরকার নাই, এই 2টা লাগবো। আর এখানে নিলাম একটা কুপি, কুপিটা এখানে ঢুকাইয়া দেব। কুপিটা একটু সাইজে ইসে, এটা দিয়া দিলাম। কুপিটা একটু নিচটা কাইটা দিতে লাগছে। এখন এই যে দেখো চালের গুঁড়া নারকেল মাখা কমপ্লিট। এখন এটার মধ্যে ঢুকামু। এটাও বাড়ায়নি।
তো এটা হয়ে গেছে মনে হইতেছে, দেখানি। এখন আরেকটা দিয়া দিই, এটা পরে নামাইতেছি। তো এখন এদিকে পিঠাগুলি দেখো রেডি করে নিলাম, কিন্তু এটা দিয়ে করতেছি ঠিকই, কিন্তু জিনিসটা দেখতে সুন্দরও হইতাছে না, আর কত বড় বড় একটা হইতাছে। তারপরে ওই যে বাইরে থেকে যে আমরা কিছু খাওয়ার অর্ডার করলে তখন যে কন্টেনারগুলি আছে, ছোট ছোট ধরো চাটনির কন্টেনারগুলি, তো এগুলার মধ্যে এখন প্রেশার কুকারেই করতেছি, ওইটা নিচটা একটু ফুটা কইরা। তো দেখো এইটা যখন করছি, দেখো সাইজগুলি দেখতে কত সুন্দর হয়েছে। দেখো এই যে একটা বাটির মধ্যে নিলাম, দেখতেও কত ভালো লাগতেছে। আর এইগুলি হয়ে গেছে দিল্লির কুতুব মিনারের মতন লম্বা লম্বা, আর কত বড় বড় মোটা মোটা। এই জন্য এগুলা বাদ দিয়ে পরে এই যে বাটিটার মধ্যে করলাম। তো কেমন লাগলো আজকে পিঠার রেসিপিটা? ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর কালকে আবার সময় একটা নতুন ব্লগ নিয়ে সকাল না দুপুর 3টার সময়। চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।